আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে একটি বিখ্যাত সেই ডগরতলি বাঁশতলির যেই সংযোগস্থল, সেই সংযোগস্থলের মধ্যে একটি বিশাল বৃহদাকার একটি বটগাছ রয়েছে, ঐতিহাসিক বটগাছ। এই বটগাছে কিন্তু অনেকেই আসেন দেখার জন্য। আজকে যাচ্ছি ডগরতলি হয়ে, আজকে সূর্যটা উঠে গেছে, হাঁটছি। হাঁটা প্রয়োজন, প্রচুর হাঁটতে হবে। বাঁচতে হলে ভালোভাবে সুস্থভাবে বাঁচতে হলে হাঁটতে হবে, হাঁটার কোনো বিকল্প নেই। বরাবর মতো আমার সাথী ভাই আনোয়ার ভাই আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে কাজে। উনি হচ্ছেন আমার যে সোসাইটি আছে সেই সোসাইটির অন্যতম একজন সদস্য। আমরা সবাই সদস্য। তো ওই সদস্যের তো সবসময় হাঁটার মধ্যে ওনাকে নিয়ে আমরা হাঁটি। দেখতে পাচ্ছেন কত সুন্দর জারুল ফুল ফুটে এসছে। জারুল ফুল কিন্তু খুব সুন্দর, চমৎকার। এটা বছরে একবারই হয়। তো পাশাপাশি আপনার আমাদের যে রাস্তাটা অনেক উঁচু, লো ল্যান্ড দেখতে পাচ্ছেন, অনেক লো ল্যান্ড। তো ডগরতলি এটা মূলত হচ্ছে বাঁশতলি ডগরতলি রোড, বাঁশবাড়ির ডগরতলি রোড। তো এটা একটা যুগান্তকারী, কারণ এই রাস্তা দিয়ে অনেক জায়গায় চলে গেছে। নলামে যাওয়া যায়, তারপরে এই কাইসাবাড়ি যাওয়া যায়, ইপিজেডে যাওয়া যায়, পলাশবাড়ি যাওয়া যায়, সব দিক দিয়ে যাওয়া যায়। তো এটা একটা হাঁটার জন্য খুব একটা আদর্শ একটি জায়গা, খুবই নাইস। আমরা হাঁটি, প্রচুর হাঁটতে হয়। শুক্রবার দিন হাঁটি। যদি আমরা বলি যে কমপক্ষে 30 মিনিট হাঁটুন, আসলে 30 মিনিট হয় না, আমাদের কমপক্ষে 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও হয়ে যায় অনেক সময়। তো শরীরকে সুস্থ রাখতে হবে। যারা আমরা মধ্যবয়সী হয়ে গেছি, আমাদের যারা 50 বছর এখন চলতেছে বা 40-এর আপ, তাদের সুস্থ থাকতে হলে অবশ্যই হাঁটতে হবে। আর সুস্থতার জন্য হাঁটার কোনো বিকল্প নেই। সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। সেই নিয়ামতকে অবশ্যই কার্যকরী করতে হলে আমাদেরকে সুস্থতা রাখতে হলে হাঁটতে হবে। আমি আবারও বলি, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটুন। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটুন। শরীর সুস্থ রাখুন, ভালো থাকুন। আমি আপনাদেরকে দেখাতে আমাদের যে আজকের যে রাস্তাটা, আমাদের টার্গেট থাকে প্রতি শুক্রবার এক এক দিন এক এক রাস্তায় আপনাদেরকে দেখানো। তো আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ডগরতলি বাঁশবাড়ির যে রাস্তা, এই রাস্তা দিয়ে। তো এখানে খুব সুন্দর প্রজেক্ট হয়ে গেছে, জমি বিক্রি হবে। আপনারা এখানে ইচ্ছা করলে আসতেও পারেন, দেখতে পারেন। আর এখানে বেশ লো ল্যান্ড আছে, নিচু জায়গা, অনেক ধান চাষ হয়, ধান উঠিয়ে ফেলছে। দর্শক মণ্ডলী, হাঁটার জন্য সত্যিকার অর্থে একটি খুব আদর্শ জায়গা, আদর্শ রাস্তা, এতে কোনো সন্দেহ। আমরা তো নিয়মিত হাঁটি। হাঁটাটাই হচ্ছে আমাদের জন্য একটি উত্তম। হাঁটবেন, শরীর সুস্থ রাখবেন। তো আজকে আমাদের রাস্তার টার্গেট হচ্ছে বাঁশবাড়ি ডগরতলি হয়ে কাঁচাবাড়ির ঠিক পাশে দিয়ে আমরা পলাশবাড়ির দিকে যাব। পলাশবাড়ি হয়ে দেন পল্লী বিদ্যুৎ দিয়ে তারপরে বাসা যাব। আজকের ডেস্টিনেশন 7 কিলোমিটার হবে, প্রায় 7 কিলোমিটারের মতো আজকের ডেস্টিনেশনটা আমরা সেট করেছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা সামনে আরও দেখাবো। হাঁটছি, হাঁটবেন, অবশ্যই হাঁটবেন, হাঁটার কোনো বিকল্প নেই। তো জায়গাটা খুব সুন্দর, খুব চমৎকার। একটা আন্ডার ডেভেলপমেন্ট এরিয়া, অর্থাৎ এখানে মানুষজন মাত্র জায়গা কেনা শুরু করেছে, জায়গা কিনতেছে এবং পাশাপাশি জাস্ট তার নিজের বাউন্ডারিটা দিচ্ছে। তো হয়তো একসময় দেখা যাবে আগামী 2-4-5 বছর পরে এই জায়গার এই ধরনের সিনারিওটার পাওয়া যাবে না। তো এটা তখন হয়ে যাবে হয়তো একটা আধুনিক একটা শহরের পর্যায়ে চলে যেতে পারে। তো এই জন্যই বলি যে আপনারা হাঁটবেন, হাঁটার বিকল্প নেই, কমপক্ষে 30 মিনিট হাঁটবেন। এই মুহূর্তে আমরা চলে আসছি ডগরতলির ঠিক 3 মাথা মানে হচ্ছে ডগরতলি বামে চলে গেছে,
ডানে চলে গেছে কাইসাবাড়ি রোড, আর আমরা যেদিকে আছি সেটা হচ্ছে বাঁশতলি রোড, না বাঁশবাড়ি রোড। বাঁশবাড়ি রোড নামটা আমার মনে থাকে না, সরি টু সে। আমরা ক্ষমা করবেন দর্শক মণ্ডলী, আমি বাঁশবাড়ি নামটা বলতে যে সবসময় ভুলে যাচ্ছি। তো সত্যিই খুব আনন্দিত, খুবই খুবই চমৎকার একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখার মতো জায়গা। আপনারা আসতে পারেন, নিয়মিত এখানে আসতে পারেন, আসবেন, আসলে খুব ভালো লাগবে। খুবই ভালো একটি জায়গা হাঁটার জন্য। এই যে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের বামে যে রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে ডগরতলি, আর এই যে হাতের এই দিকে এটা চলে গেছে কায়সাবাড়ির দিকে। তো আমরা আজকে কায়সাবাড়ির দিকে চলে যাচ্ছি। তো দেখতে থাকুন, ভালো থাকুন। এটাই হচ্ছে আজকে আমার ভিডিওর শেষ অংশ। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাঁশ তলির সাথে একটা সুন্দর একটা সম্পর্ক আছে, এখানে প্রচুর বাঁশ বাগান আছে। তো দর্শক মণ্ডলী, আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পাশাপাশি আমার সেই আগের মতো একটি কথা, দয়া করে আপনারা কেউ পলিথিন যত্রতত্র ফেলবেন না, পরিবেশ নষ্ট করবেন না। পরিবেশ ভালো রাখার দায়িত্ব আপনার আমার, কারণ ভবিষ্যৎ আপনার আমার সন্তানদের জন্য একটি বাসযোগ্য সুস্থ পরিবেশ বজায় রাখতে হলে এখনই আসুন আমরা পরিবেশকে রক্ষা করি। তাই পলিথিন হচ্ছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ক্ষতিকর জিনিসটাকে আমরা যেখানে সেখানে রাখবো না, একটি নির্দিষ্ট জায়গায় রাখবো এবং নির্ধারিত জায়গায় রেখে এটাকে অপসারণের ব্যবস্থা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, টাটা।